রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। পেঁয়াজ রসুনের ঝামেলা ছাড়াই আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে একটা নারকেল মালা নিয়েছি, এটাকে কুড়ে নেব। নারকেলটা কোড়া হয়ে গেছে, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর 4টে কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, এটা একটা পেস্ট করে নেব। আর এখানে একটু আমুল দুধ গুলে নিয়েছি একটা পাত্রে। মাছে আমি 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যে আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে অল্প সামান্য জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এখানে আপনারা পুরো নারকেলটা ব্যবহার নাও করতে পারেন, এর থেকে নিংড়ে রসটা বের করে নিয়ে নারকেলের দুধটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে পুরো নারকেলটা পেস্ট করেছি ওটা দিয়ে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গুলে রাখা দুধটা দিয়ে দেবো। সামান্য একটু জল অ্যাড করে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে যেমন খাবেন সেইভাবে দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আবার দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এখন আমি নামানোর আগে এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো।
আর একটু গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ। এটা মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি পেঁয়াজ রসুনের ঝামেলা ছাড়াই। আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।